এগুলো প্লিজ চলো না, পাড়ার মধ্যে পতাকা তোলা হচ্ছে, তুমি যাবে না? তার উপর আবার রাঙা পতাকা তুলছে, তোমায় তো যেতেই হবে, চলো। আরে তুই যাবি তো চ, এখানে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। ফালতু নাটক সব জায়গায়। এই শোন না, চল না। আরে আমরা তো আছি, কিচ্ছু হবে না, চল চল। একদম টেনশন করবি না, আর কেউ যদি তোকে কিছু বলে কারোর কোনো কথায় তুই কান দিবি না। আমার কেন জানি না মনে হচ্ছে বড় বৌদি পাড়ার লোকেদের কান ভাঙিয়েছে। আচ্ছা একটা কথা, এই রাঙামতিকে দিয়ে যে পতাকা তোলানো হবে এটা কে ঠিক করেছে? একটা কাজের লোক কখনো স্বাধীনতা দিবসের পতাকা তুলতে পারে না। আমাদের কি পাড়ার কোনো সম্মান নেই নাকি? এত বছর ধরে আমাদের পাড়ায় কোনো সম্মানিত ব্যক্তি পতাকা তুলে এসেছে, কোথাকার কি একটা মেয়ে এসে আজকে পতাকা তুলবে? এটা কেন হতেই হবে? রাঙামতি যা করেছে এই সম্মান ওরই পাওয়া উচিত, তাই ক্লাবের পক্ষ থেকে ওকেই পতাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। এই মেয়ে সারাদিন তীর ধনুক নিয়ে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে লোকেদের তীর ছড়ে শুনেছি, এছাড়া কি এমন করেছে ও? তুমি জিজ্ঞেস করছো কি করেছে রাঙামতি? কেন তুমি টিভি দেখো না? কোনো খবর পড়ো না? টিভিতে নিউজ দেখো না? তুমি জানো না কি করেছে রাঙামতি? কি করেছে ও? তুমি এই কথাটা হঠাৎ কেন বললে? কিসের জন্য বললে যে রাঙামতি আমাদের বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ, আমার ছোট ছেলে একলব্য, ওর সঙ্গে রাঙার বিয়ে হয়েছে, আপনারা সবাই খুব ভালো করে জানেন। আজ আমি সবার সামনে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, রাঙামতি আমাদের বাড়ির বউ। আমার ছোট ছেলে একলব্য একজন পাইলট, তার স্ত্রীও। রাঙামতি একজন স্টেট চ্যাম্পিয়ন তীরন্দাজ। আর শুধু তাই নয়, ও পুলিশকে সাহায্য করে অপরাধ দমন করতে। আমাদের রাঙামতি মিসেস কলকাতা অ্যাওয়ার্ডও পেয়েছে। তোমার সাহস কি করে হয় ওকে বাড়ির কাজের মেয়ে বলছো তুমি? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।